হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টেপ টু ভিক্টরি উইথ সঞ্জয় স্যার। আজকে আমরা শিখব লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন কি জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। এখানে দুটো ওয়ার্ড আছে, লিনিয়ার আর ইকুয়েশন। এই দুটো জিনিসটা কি জানতে পারলে আমরা পরবর্তী অঙ্কগুলো সলভ করতে সুবিধা হবে। তো দেখতে থাকো। আমি বলছিলাম সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন কথাটার মানে কি আগে আমাদের জানতে হবে। লিনিয়ার ইকুয়েশন এই ওয়ার্ড দুটোর মানে কি। ইকুয়েশন, এই যে ইকুয়েশন এই কথাটা মানে হচ্ছে ইকুয়াল চিহ্ন। ঠিক আছে, ইকুয়েশন মানে হচ্ছে ইকুয়াল চিহ্ন। কেমন? x ইকুয়াল টু 5, এই যে ইকুয়াল চিহ্ন এইটার জন্য এটা হয়ে গেল ইকুয়েশন। x 5 এটা ইকুয়েশন না, এটা ইকুয়েশন। 2x প্লাস 3 ইকুয়ালস টু 7 ইকুয়েশন। কোন মানে এই অঙ্কের মাঝে যদি কোনো ইকুয়াল চিহ্ন থাকে দ্যাট ইজ কল্ড ইকুয়েশন। এই ইকুয়েশন কথার মানে হচ্ছে ইকুয়াল চিহ্নটা থাকবে। ঠিক আছে। আর লিনিয়ার, লিনিয়ার কথাটা মানে কি? লিনিয়ার কথাটা মানে হচ্ছে এই যে x প্লাস 3 ইকুয়ালস টু 7। লিনিয়ার, এই লিনিয়ার কথার মানে হচ্ছে x এর মান হচ্ছে 1, x এর মান কিছু নেই, তার মানে হচ্ছে 1। যখন 1 থাকবে বা কিছু থাকবে না, ধরো x প্লাস 4 ইকুয়ালস টু 6, এখানে কিছু নেই তার মানে 1 আছে। x প্লাস 10 ইকুয়াল টু 6, তাহলে x এর মান এখানে 1 আছে। তাহলে x এর মান যখন কিছু থাকবে না, এই সিম্পল x এর যে ইকুয়েশনটা থাকবে দ্যাট ইজ কল্ড লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কথাটা মানে হচ্ছে x এর মান কিছু থাকবে না, মানে 1 থাকবে। ঠিক আছে, y এর মান কিছু থাকবে না, মানে 1 থাকবে। 5y প্লাস 6 ইকুয়াল টু 10, দেখো y এর মান কিছু নেই, 1 আছে, তার মানে দ্যাট ইজ কল্ড লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে। যদি আমার বলা হয় 5y স্কয়ার প্লাস 3 ইকুয়ালস টু 10, এটা লিনিয়ার ইকুয়েশন না, এটা লিনিয়ার ইকুয়েশন না। কেন নয়? কারণ এখানে এর মান হয়ে যাচ্ছে 2। যদি 2 হয় তাহলে লিনিয়ার ইকুয়েশন হবে না। লিনিয়ার কথার মানেই হচ্ছে এখানে 1 থাকবে, মানে কিছু না থাকলে 1 থাকবে। সেই জন্য বলছি মানে x y z 3z 1y 2x প্লাস 7 প্লাস 4 প্লাস 6 ইকুয়ালস টু 10 ইকুয়ালস টু 5 ইকুয়ালস টু 4, এইগুলো সব হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। কেন না? এর মান হচ্ছে 1, কিছু নেই, এর মান 1, এর মান 1। ঠিক আছে। তার মানে লিনিয়ার, লিনিয়ার কথার মানে হচ্ছে যখন x y z এর মানটা 1 হবে দ্যাট ইজ কল্ড লিনিয়ার। আর ইকুয়েশন কথার মানে হচ্ছে যখন এই মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন থাকবে তখন হয়ে যাবে সেটা ইকুয়েশন। দুটো মিলে একসঙ্গে হয়ে যাবে লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে। এই লিনিয়ারের আবার অনেকগুলো ভাগ আছে, সেগুলো যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে তখন জানতে পারবে। এখন দেখো লিনিয়ার ইকুয়েশন আমরা পড়াচ্ছি। লিনিয়ার ইকুয়েশন জিনিসটা কি, লিনিয়ার মানে কি, ইকুয়েশন মানে কি বোঝালাম। এবার আমি অঙ্কগুলো যখন করাবো তোমাদের বুঝতে সুবিধা হবে কি করে আমরা এই লিনিয়ার ইকুয়েশন সলভ করব। দেখো আমি এখানে তিনটে অঙ্ক টুকেছি, তিনটে অঙ্ক সলভ করছি, তাহলে বুঝতে পারবে তোমরা আস্তে আস্তে সমাধান কি করে করতে হয় লিনিয়ার ইকুয়েশন। এক নম্বর অঙ্কটা করছি। এক নম্বর অঙ্কটা আছে 2p minus 1 equals to p plus 12, তাহলে এখানে p এর মানটা বার করতে হবে। কেন লিনিয়ার ইকুয়েশন? দেখো p এর মাথায় কিছু নেই, তার মানে 1 আছে। তাহলে আমি এবার এটাকে গুণ করব। 2p minus 2, 2 দিয়ে এটাকে গুণ করলাম, 2p মাইনাস চিহ্ন বসলো, 2 দিয়ে 1 কে গুণ করলাম, মাইনাস 2 ইকুয়ালস টু p প্লাস 12। তাহলে এই p গুলোকে একদিকে আনতে হয় আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যেতে হয়। তাহলে 2p, এই p টা এদিকে নিয়ে আসলে মাইনাস p হবে, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 12 প্লাস 2, therefore p equals to 14। এটা হলো p এর মান। সিম্পল ইকুয়েশন, দ্যাট ইজ কল্ড লিনিয়ার ইকুয়েশন। এইভাবে আমরা একের অঙ্কটা সলভ করলাম। এবার আমরা করব 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কটা কি করে করব।
2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটা বলেছে 5x minus 4/5 into 20। ঠিক আছে, আমরা ইকুয়েশনটাকে সবসময় চেষ্টা করব কি করে সহজ করা যায়। সহজ করলে ইকুয়েশনটা করতে আমাদের সুবিধা হবে। এখানে একটা ফ্র্যাকশন আছে 4/5। এই 4/5টাকে আমরা যদি একটা রাউন্ড ফিগার নিয়ে চলে আসি তাহলে আমাদের ইকুয়েশনটা করতে সুবিধা হবে। এখানে আমরা কি করব, 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেবো। যখন এটাকে মাল্টিপ্লাই করব তখন এটাকেও মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে লিখে দিতে হবে multiply by 5 in both side। তাহলে 5x মাইনাস এটা দেখো 4/5 গুণ 5 20 গুণ 5। ঠিক আছে, therefore এটা দেখো 5 5 কেটে গেল, 5x minus 4 equals to হচ্ছে 100। ঠিক আছে, এটা মাইনাস হয়েছে, তাহলে therefore 5x equals to এটা এদিকে প্লাস হয়ে যাবে 104। তাহলে therefore x equals to 104/5। এবার এটা ফ্র্যাকশন করে যা আসবে এটাই হলো অ্যানসার। ঠিক আছে, দেখো সোজা করে দিলাম আমি 5 দিয়ে যেই মাল্টিপ্লাই করলাম এটা কেটে সোজা হয়ে গেল। না কেটেও করা যায়, এটাকে ওদিকে গিয়ে সেই এলসিএম করতে হবে, যোগ বিয়োগ করে করতে হবে। তাই এটা কিভাবে সোজা করতে হয় সেটাই হচ্ছে ঠিক সেইভাবে আমরা অঙ্কগুলোকে করব। 3 এর অঙ্কটা এবার আমি করছি, 3 নম্বর অঙ্ক। তিন নম্বর অঙ্কটা কি বলেছে? 3x minus 2 plus 6 equals to 4x plus 7 minus 9। তা সবার প্রথমে যেটা করতে হবে এই অঙ্কটায় আমাকে এইগুলো সব গুণ করে নিতে হবে, মানে মাল্টিপ্লাই করে নিতে হবে। 3x minus 6 plus 6 equals to 4x plus 28 minus 9। বুঝতে পারলে? দেখো সব গুণ করলাম, 3 দিয়ে x 3x মাইনাস 3 দুগুণে 6 3 2 যা 6 প্লাস 6 ইকুয়াল চিহ্ন 4 2x 4x প্লাস 28 মাইনাস 9। এখানে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে প্লাস 6 মাইনাস 6 কেটে গেল, তাহলে এখানে কি পড়ে রইল 3x। এখানে হচ্ছে 4x প্লাস 28 থেকে মাইনাস 9 বাদ দিলে 90। 28 এর আগে প্লাস আছে এই জন্য প্লাস হলো। এবার x টাকে দিকে নিয়ে যেতে হবে, 3x minus 4x equals to 19। Therefore minus x equals to 19। Therefore x equals to minus 19। x এর মান বার করতে হবে, মাইনাস x তো বলেনি, x এর মান বার করতে হবে, তাহলে x equal to minus 19। ঠিক আছে, এইভাবে আমি তিনটে অঙ্ক সলভ করলাম। দেখো তোমরাও চেষ্টা করবে এগুলো সলভ করা, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর আস্তে আস্তে আমি আরেকটু জটিল অঙ্কের দিকে যাচ্ছি, দেখতে থাকো। হ্যাঁ, তো দেখো এরপর আমি আরো 4খানা ম্যাথের অঙ্ক নিয়ে এসেছি, এই লিনিয়ার ইকুয়েশন। তো এই ইকুয়েশন গুলো আস্তে আস্তে জটিলের দিকে যাচ্ছে, মানে জটিল কিছুই না, মানে জিনিসগুলো আরো মানে বড় করে ভালোভাবে বোঝানোর জন্য আমি এই অঙ্কগুলোকে আনলাম। তাই অঙ্কগুলো দেখো আমি করছি, দেখো কিভাবে আমি করছি। 4 নম্বর অঙ্কটা প্রথমে করছি। 4 নম্বর অঙ্কটা বলেছে 3q plus 20 plus 5q equals to 460। এখানে অঙ্কটা আছে এইটা, 3q plus 20 plus 5q equals to 460। তাহলে therefore আমি এগুলো গুণ করে নেব, মাল্টিপ্লাই করে নেব। 3q plus 60 plus 5q equals to 460। Therefore 3q আর 5q যোগ করলে কত হয়? 8q হয়। 8q plus 60 equals to 460। Therefore এই সংখ্যাটাকে এদিকে নিয়ে যাব, 8q equals to 460 ছিল
সিক্স ছিঁড়ে যে এদিকে হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা সবাই জানো। দেয়ারফর 8q ইকুয়াল টু 400, দেয়ারফর q ইকুয়ালস টু 400 বাই 8 ইকুয়ালস টু 50। এই q এর সঙ্গে যেটা থাকে সেটা যখন এদিকে যাবে ডিভাইড মানে ডিভিশন চিহ্ন হয়ে নিচে বসবে, ঠিক আছে। যখন কোনো সংখ্যা এদিকে যায়, সংখ্যার সাইনটা পাল্টে গিয়ে পাশে বসে। যখন কোনো সংখ্যা সমান চিহ্নের ডান দিকে বা বাঁ দিকে আসে তখন সে শুধু সংখ্যা পাল্টে পাশে বসে। কিন্তু যখন কিউ এক্স ওয়াই কিউ এই সংখ্যাগুলোর সঙ্গে যখন কোনো সংখ্যাটা থাকে সেটা যখন স্থান পরিবর্তন করে সমান চিহ্নের ডান দিকে বাঁ দিকে যায়, তখন তারা কিন্তু বাই চিহ্ন হয়ে নিচে বসে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধু সংখ্যা যখন স্থান পরিবর্তন করে তখন সাইন চেঞ্জ হয়ে পাশে বসে, আর এই এক্স ওয়াই জেড পি কিউ এদের সঙ্গে যে সংখ্যাটা থাকে সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যায় তখন বাই চিহ্ন হয়ে নিচে বসে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কিউ ইকুয়ালস টু 50। এই অঙ্কটা 4 অঙ্কটা সলভ হয়ে গেল। এবার আমরা করব 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্কটা কি আছে, এখানে যেমন আমরা করছিলাম নিচে কিছু ছিল না, শুধু একটাই লাইন ছিল, সলভ করছিলাম। এবারে কিন্তু একটা ডিভিশন চিহ্ন এসে গেছে, দিয়ে নিচে সংখ্যা এসে গেছে, ঠিক আছে, আর ওখানে কিছু নেই, ঠিক আছে। তাহলে এইবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে, আচ্ছা আগে অঙ্কটা আমি টুকে নিই। 15 2 minus y minus 5 y plus 6 1 minus 3y equals to 10। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে মানে এই ইকুয়েশনটার ক্ষেত্রে কি করতে হবে, আমাকে এই রকম ফর্মে নিয়ে আসতে হবে। এই রকম ফর্মে নিয়ে আসতে গেলে দেখো আমাকে কোনাকুনি গুণ করে নিতে হবে। এর তলায় 1 ধরে নিলাম, মানে এর কিছু নেই মানে এর তলায় 1 ধরে নিলাম। তাহলে কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন যাকে বলে, এই কোনাকুনি গুণ করে নিতে হবে, তাহলে আমার ওই এইরকম ফর্মে চলে আসবে। তাহলে দেয়ারফর কোনো কিছুকে 1 দিয়ে গুণ করবো না, সেটাই চলে আসবে। 15 2 minus y minus 5 y plus 6 equals to 10 1 minus 3y। এবার আমি মাল্টিপ্লিকেশন করব। 30 minus 15y minus 5y minus 30 equals to 10 minus 30y, ঠিক আছে। এবার y আমরা নিজেদের মধ্যে যোগ বিয়োগ করব। দেখো এখানে 30 হচ্ছে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে দুটো আমি কেটে দিই, কেটে গেল। তো এখানে কত আছে, মাইনাস 15y আর মাইনাস 5y, তার মানে হচ্ছে মাইনাস 20y। মাইনাস গুলো নিজেদের মধ্যে যোগ হয়, 15 আর 5 20 মাইনাস 20y ইকুয়ালস টু 10 মাইনাস 30y। তাহলে y-টাকে আমি আবার এদিকে নিয়ে যাব, মাইনাস 20y প্লাস 30y, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, ইকুয়ালস টু 10। দেয়ারফর 10y ইকুয়ালস টু 10, কারণ বিপরীত চিহ্ন আছে, বিয়োগ হলো, 30 থেকে 20 বিয়োগ হলে 10, আর 30 এর আগে প্লাস হয় জন্য প্লাস y, মানে প্লাস বসানো হয়ে যায় না বসানো তাই। দেয়ারফর y ইকুয়ালস টু 10 বাই 10 ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো দেখো কিভাবে অঙ্কটা করলাম। প্রথমে আমি কি করলাম, এই কোনাকুনি গুণ করে নিলাম, কোনাকুনি, তাহলে এইরকম একটা লাইন চলে এলো, ওই যে আমরা প্রথমে যে নোট শিখেছিলাম। এবার আমরা সব গুণ করে করে ফার্স্ট ব্র্যাকেট গুলো খুলে দিলাম, গুণ করে ফার্স্ট ব্র্যাকেট গুলো খুলে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট গুলো খুলে এরা দেখো প্লাস মাইনাসে কেটে গেল, দিয়ে এটা নিয়ে এর মধ্যে যোগ করে মাইনাস 20y হলো, এখন 10 মাইনাস 30y হলো। y-টাকে এদিকে নিয়ে এলাম, y-টাকে এদিকে নিলে মাইনাসটা প্লাস হয়ে গেল, এই 10y হলো ইকুয়ালস টু 10, তাহলে y ইকুয়ালস টু 1। এই যে y এর সঙ্গে যেটা থাকে সেটা ডিভিশন চিহ্নের নিচে বসলো, আগের অঙ্কটা দিয়ে বলে দিয়েছি। এবার পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 3 2x minus 5 by 4 minus 5 7 minus 5x by 6 equals to 7x by
3 এই হচ্ছে অঙ্কটা দিয়েছে। দেখো এইখানে আমরা ওই সাধারণ অঙ্কটাকে কি করে আমরা চেষ্টা করবো, অঙ্কটাকে কি করে সোজা করা যায়, সহজ করা যায়। সহজ করলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো এখানে সোজা করা যাবে যদি আমি এই 4, 6 আর 3 এই তিনটের এলসিএম বার করি। এলসিএমটা দিয়ে এই তিনটাকে মাল্টিপ্লিকেশন করে দেবো। বোঝা গেল? এই 4, 6, 3 এর এলসিএম বার করব, এলসিএম দিয়ে সবের সঙ্গে মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে একটা সাধারণ লাইন, সোজা লাইন চলে আসবে। তাহলে কি লিখবো, এখানে লিখে দেবো LCM of 4, 6 and 3 আর কত হচ্ছে 12। চলবিতে হচ্ছে নাকি দেখে নাও। 4, 6, 3 4, 2, 1 2, 1 এই যে 2 হয়ে যায় 7 গুণে 12। ঠিক আছে, এলসিএম 12 বেরিয়ে গেল। এই এলসিএম যে 12 বেরোলো, এই 12 দিয়ে আমি সবগুলোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এখানটা লিখতে হবে মাল্টিপ্লাই বাই 12 in both side। তাহলে এখানে কি হবে 12 গুণ 3 2x minus 5 by 4 minus 12 গুণ 5 7 minus 5x by 6 আর এটা 7x by 3 গুণ 12। তাহলে এখানে কি হবে 4 দিয়ে কাটলাম 3, 6 দিয়ে কাটলাম 2, 3 দিয়ে কাটলাম 4। তাহলে 3 3 কে 9, 9 দিয়ে গুণ করব 18x minus 45 minus 5 2 যা 10 বা 10 দিয়ে একে মাল্টিপ্লাই করব 70 minus minus প্লাস 50x। এটা কি হলো 18x হবে, এটা x ছিল। (18x minus 45 minus 70 minus minus plus 5 2 যা 10, 10 5 যা 50x equals to 28x। ঠিক আছে, তাহলে x গুলোকে একদিকে রাখবো আর সংখ্যাগুলোকে আরেকদিকে নিয়ে যাব। আচ্ছা, দেওয়ার পর এই x টা কি হচ্ছে, এখানে 50 আছে, 18 আছে, 68x এর মধ্যে যোগ হবে minus 115 equals to 28x। এবার x টাকে দিকে নিয়ে আসবো 68x minus 28x equals to 115, মাইনাসটা ছিল প্লাস হয়ে গেল। তাহলে therefore 40x equals to 115, therefore x equals to 115 by 40। True 7/8 এটা হচ্ছে आंसर। ঠিক আছে, কিভাবে করলাম বোঝা গেল? এইটার এলসিএম করে নিলাম। এই যে এলসিএম করলাম 12 হলো, এই 12 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করলাম। এই যে মাল্টিপ্লাই করলাম, তাহলে দেখো একটা সোজা ফিগারে চলে এলো। এবার এটাকে নিজেদের মধ্যে যোগ বিয়োগ হবে। x গুলো নিজেদের মধ্যে যোগ বিয়োগ হলো 50 আর 18x যোগ করে 68x, এগুলো নিজেদের মধ্যে যোগ করে হলো -150 আর এখানে কেটে গিয়ে হলো 28x। এই 20x টা আবার এদিকে নিয়ে আসবো, 68x থেকে 20x বাদ দিলাম, 40x minus 150 টা এদিকে গেল, প্লাস হয়ে গেল। তাহলে x equal to x এর সঙ্গে যে 40 টা ছিল আগের দুটো অঙ্কতেই বলেছি, x এর সঙ্গে যে সংখ্যাটা থাকবে সেটা এদিকে গিয়ে ডিভিশন চিহ্নের নিচে বসবে, কাটাকুটি হয়ে এটা অ্যানসার হবে। ঠিক আছে, বোঝা গেল? একটু জটিল
আসছে আস্তে আস্তে, আমি তো বলেই দিয়েছিলাম প্রথমে সোজা থেকে আস্তে আস্তে জটিলের দিকে যাবো। তো এবার দেখো 7 অঙ্কটা করবো। এই অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে সুবিধা হয়। তো দেখো 7 এর অঙ্কটা দেখো, 7 এর অঙ্কটা একটু অন্যরকম ছিল প্রথমে, আমার লেখাতে একটু গন্ডগোল হয়েছিল, ওটা 7 এর অঙ্ক ঠিক না, কারণ ওটা লিনিয়ার ইকুয়েশন হতো না, তাই আমি এটাকে চেঞ্জ করে দিলাম। এটাকে বোঝাচ্ছি, দেখো 7 এর অঙ্কটা কি বলেছে। 3x plus 5 3x plus 5 by 4 equals to 3x plus 4 by 3। এখানে ঠিক তাই ক্রস মাল্টিপ্লিকেশন হবে। 9x plus 15 equals to 12x plus 16। তাহলে x গুলো একদিকে নিয়ে যাব, 9x minus 12x, এই যে মাইনাস হলো, 16 minus 15, therefore minus 3x equals to হচ্ছে 1। কেন minus 3x হলো? 12 এর আগে মাইনাস আছে, therefore minus x equals to হচ্ছে, এটা এদিকে ডিভিশন চিহ্ন হয়ে যায় 1/3, therefore x equal to হচ্ছে minus 1/3। ঠিক আছে? তো এইটা 7 এর অঙ্কটাও সোজাই আছে, খুব একটা শক্ত কিছু নেই। কিভাবে আমরা করলাম? ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, যোগ বিয়োগ করলাম, x এর সঙ্গে যেটা আছে সেটা এদিকে ডিভিশন চিহ্ন হয়ে বসলো, তাহলে x এর মান হয়ে গেল -1/3। এইভাবে তোমরা অঙ্কগুলো করতে থাকো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সলভ করে দেবো।